নির্বাচনের প্রচারের আরো খবর জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. মনিরুজ্জামান জানাবেন যে প্রচার নিয়ে প্রার্থীদের কোনো অভিযোগ রয়েছে কিনা এবং লেভেল প্লেইং ফিল্ড ঠিক আছে কিনা জানাবেন। হ্যাঁ হাবিবা, যেমনটা বলছিলেন, খুলনায় কিন্তু এই মুহূর্তে জমে উঠেছে নির্বাচনের প্রচার প্রচারণা। দুপুর থেকেই কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রার্থীর পক্ষে তার যে সকল কর্মী সমর্থক রয়েছে তারা কিন্তু মাঠে নেমেছেন, প্রতিটা ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন, তারা কিন্তু ভোট প্রার্থনা করছেন। এবং বিএনপির যে প্রার্থী রয়েছে রকিবুল ইসলাম বেকুল, তিনিও কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন প্রার্থীর ভোটের দ্বারে দ্বারে যাচ্ছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা নগরীর 11 নং ওয়ার্ড প্লাটিনাম 2 নং গেটে। এখানে কিন্তু রকিবুল ইসলাম বকুল ছিলেন, তিনি কিন্তু মসজিদে নামাজ পড়তে গিয়েছেন বিদায় তাকে কিন্তু এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত করতে পারেনি। তবে আপনাকে জানিয়ে রাখি, খুলনা যে শিল্প অঞ্চল, এই শিল্প অঞ্চল রক্ষার্থে রকিবুল ইসলাম বকুল যে ভোটারদের আশ্বস্ত করেছেন যদি তিনি আগামীতে নির্বাচিত হতে পারেন তাহলে জুট মিলগুলো পুনরায় চালু করবেন। সেই সঙ্গে কিন্তু যে সকল বেকার সমস্যা রয়েছে সেই বেকারত্ব দূর করার জন্য কিন্তু তিনি বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। সেই সঙ্গে মহিলাদের জন্য কার্ড সহ বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে তিনি যে কথাটি সময় বলে আসছেন যে তিনি যদি আগামীতে এই এলাকা থেকে নির্বাচিত হন তাহলে এই এলাকা যে শিল্প অঞ্চল, খুলনা শিল্প অঞ্চল, এই অঞ্চলে যে সকল পাটকল ছিল এই মুহূর্তে কিন্তু বন্ধ রয়েছে। বিগত সরকার সেই পাটকলগুলো বন্ধ করেছে। তিনি নির্বাচিত হতে পারলে কিন্তু আগামীতে এই মিলগুলো পুনরায় চালু করবেন বলে জানিয়েছেন। সেই সঙ্গে কিন্তু মাদক সন্ত্রাস সহ যে সকল সমস্যা রয়েছে তিনি কিন্তু প্রতিটা এলাকায় যাচ্ছেন, প্রতিটি বাসায় বাসায় যাচ্ছেন, প্রতিটা মানুষের খোঁজ খবর নিচ্ছেন, তাদের সমস্যা কি, তাদের জন্য করণীয় কি। সেই সঙ্গে তিনি আরো যে কথাটি বলছেন, তিনি এই এলাকার বাসিন্দা, তিনি যদি আগামীতে নির্বাচিত হতে পারেন অতীতের মতো কোনো এমপির বাসায় যে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না সাক্ষাতের জন্য। তিনি সবসময় বলে আসছেন যে তিনি এই এলাকা থেকে ছোট থেকে বড় হয়েছেন, তাই তিনি এই এলাকার বাসিন্দাদের কাছে একটি ভোট প্রার্থনা করে চলছেন। হাবিবা, এই ছিল খুলনা নগরীর প্লাটিনাম 2 নং গেট থেকে নির্বাচনের সর্বশেষ তথ্য। হাবিবা, জি ধন্যবাদ আপনাকে।